ওই একটা ছোট একটা ইন্টারভিউ দিয়েছিলাম সেটা ছোট একটা ইন্টারভিউ? কি ছোট ইন্টারভিউ? কি ছোট ইন্টারভিউ? ঐন্দ্রিলা বলতে পারিস? আমাকে খুঁজে দে জলপরি। হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি, ইউ আর ওয়াচিং মিষ্টি এরিয়াস। ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। হ্যাঁ, আই নো যে অনেকদিন পর ভ্লগ আপলোড করছি, কারণ লাস্ট কিছু মাস ডেজার্টেশনের জন্য ব্যস্ত ছিলাম খুব। ডেজার্টেশন সাবমিশন, তাছাড়া আরও অনেক প্রেজেন্টেশনস অ্যান্ড অল পরীক্ষাও ছিল। তো এই সমস্ত কিছু নিয়ে বেশ ব্যস্ত ছিলাম, যে কারণে ভ্লগ কোনো আপলোড করা হয়নি। আজকের ভ্লগের টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো যে এটা অফিসিয়ালি প্রেসিডেন্সিতে আমার লাস্ট ডে নিয়ে, যেটা অলরেডি হয়ে গেছে 31 মে। আজকে হচ্ছে 4 তারিখ। এই কদিন করতেই পারতাম ব্লগটা এডিট করে পোস্ট, কিন্তু ওই একটা মানে টানা কাজের মধ্যে ছিলাম, তারপরে হঠাৎ করে একটা সেটা শেষ হয়েছে, তো একটু সেই জিনিসটা কাটতে সময় লাগছিল আর কি। প্রচণ্ড ঘুমিয়েছি কদিন আমি, তো সেই জন্য করা হয়নি, এডিট করে পোস্ট করা হয়নি। আজকে ফাইনালি আমি এডিট করে পোস্ট করব। আর তো আমি যেহেতু কলেজ শেষ হয়ে যাচ্ছে এবং এরপরে সবার সাথে আবার কবে দেখা হবে তার ঠিক নেই। আর এই 5 বছর এটা খুব মানে ইম্পর্টেন্ট 5 বছর ছিল আমার জীবনের, এবং কিছু মানুষ ছিল যারা বেশ ভালো বন্ধু হয়ে গেছিলো, মানে বোথ ইন বিএসসি এবং এমএসসি, তারা খুব ইম্পর্টেন্ট ছিল আমার কাছে। তো সেরকম কিছু মানুষজনদের আমি টোকেন অফ লাভ বা আমার তরফ থেকে আর কি একটা মানে কি বলবো স্মৃতি হিসেবে একটা করে ফটো ফ্রেম এবং তার সঙ্গে একটা করে লেটার গিফট করেছি। তো সেটা আমি কিছুজনকে 29 তারিখ, কিছুজনকে 30 তারিখে, কিছুজনকে 31 তারিখে দিয়েছি, কারণ একসঙ্গে অতগুলো ফ্রেম আমি নিয়ে যেতে পারিনি। তো সেটা দেওয়ার পরে তাদেরকে রিয়াকশান হয়েছে, সেগুলো আমি ক্যাপচার করেছি। তো সেগুলো আজকে ভিডিওতে তোমাদের দেখাবো যে কেমন লেগেছে, এবং সেখানে তোমরা ফ্রেমগুলোও দেখতে পাবে প্রত্যেকের জন্য আমি যেগুলো গিফট করেছি। আর যেদিনকে আমার ফাইনাল আর কি ডে ছিল, যেদিনকে আমার প্রেজেন্টেশন ছিল 31, সেই প্রেজেন্টেশনের কিছু ক্লিপস রয়েছে এখানে। প্রেজেন্টেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে গ্রুপ ছবি তুলেছি, অনেক গান, গল্প, আড্ডা এই সমস্ত হয়েছে শেষ দিনে। তো সেই সমস্ত কিছুগুলো আজকে ভিডিওতে থাকবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তাই দেখতে। ঠিক আছে, বাট এখন আমার তো একটা জিনিস দেওয়ার আছে। ও আচ্ছা আচ্ছা, এটার রিঅ্যাকশন ভিডিও করবি? হ্যাঁ রে, করছি। বাবা এখান থেকে ফেলছে, খুলে দেখ। হোক শুভম। আরে ওইটা বাদ দে তুই, ওটা এমনি প্যাকেট। লেটারটা পরে পড়িস, দেখা একটু। পিজি মেমোরি তো দিতে হবে কিছু। ভাই আমার এটা মুখটা দেখ, আমাকেও দেখ। বাট ভালো। আরে মাইক্রোটোপ, এটা আমি ডিজার্টেশনে দিতে পারি। একটু খুলে দেখ গিফটগুলো প্লিজ। ও মাই গড, কি সুন্দর এটা। বাহ, এখানে আমি ওর পিজি লাইফ থেকে শুরু করে সমস্ত ছবি আছে। এটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি তো চাইছিলাম আমাদের ইয়ের এক্সকারশনের হ্যাঁ এক্সকারশন এই ছবিটা আমার কাছেও আছে, খুব ভালো লাগছে। ঠিক আছে, কংগ্রাচুলেশন, তোদের আজ শেষ হয়ে গেল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। লেটার আছে একটা করে, সেটা বাড়ি গিয়ে পড়ি, সেখানেও পড়তে পারিস। বাড়ি গিয়ে পড়বো, ভালো করে পড়বো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ভালো লাগলো। তো নেক্সট দিন মানে 31 আমার রেজার্টেশন প্রেজেন্টেশন ছিল, যেটার কিছু ক্লিপস আছে এরপরে। আমাদের এফআরজিতে আমরা টোটাল 4 জন স্টুডেন্ট ছিলাম, প্রত্যেকেই সেদিনকে খুব ভালো প্রেজেন্টেশন দিয়েছে। আনফর্চুনেটলি অন্বেষার প্রেজেন্টেশনের কোনো ভিডিও আমার কাছে নেই। যাই হোক, তো প্রেজেন্টেশন শেষ হওয়ার পরে আমরা কেক খেলাম, যেটা ম্যাম নিজের হাতে বানিয়ে এনেছিলেন আমাদের জন্য, যেটা ভীষণই টেস্টি ছিল, এবং তারপর ফাইনালি টিফিন করতে গেলাম। ওকে, আমাদের সবার ডেজার্টেশন শেষ। আর আজকে যেমনটা বললাম, আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন। প্রেজেন্টেশন ভালোই হয়েছে, এখন জানি না কী করবো মাস্টার্সের পরে, বাট শেষ হয়ে গেছে। বাট মাস্টার্স শেষ হয়ে গেছে, ইউনিভার্সিটির লাইফ শেষ হয়ে গেছে, এটাই হচ্ছে মেন কথা। অ্যান্ড ডিজার্টেশন শেষ হয়ে গেছে, যেটার জন্য একটু রিলিফ লাগছে। ওয়েন্দ্রিলা, তোকে একটু ফ্রেমে নিই। এই যে আমার ল্যাবমেট অ্যান্ড পিজি মেট ওয়েন্দ্রিলা, ও খুব ভালো প্রেজেন্টেশন দিয়েছে আজকে। এই যে আমাদের মাস্টার্স শেষ হলো, সেটা নিয়ে তোর কোনো বক্তব্য আছে?
বলছি নিউজে জিজ্ঞেস করছি। বল বল, বক্তব্য আছে, টানটা দেখা যাচ্ছে। বল না। আমার বক্তব্য দিলে হ্যাঁ। মাস্টার শেষ হয়ে গেছে সেই আমার বক্তব্য হচ্ছে কিছু না। যুগর্ষির কোনো বক্তব্য? এখনো লাইভ আজকে এখনো মাস্টারে এখন তো আসবো। ও আচ্ছা। আর আদিশ্রীরও আজকেই প্রেজেন্টেশন ছিল, প্রেজেন্টেশন খুব ভালো হয়েছে। আর বল। আমার মতামত হচ্ছে এরপরে আমরা সবাই বেকার, সার্টিফাইড বেকার। হ্যাঁ, যুগর্ষি কেন বেকার নয় একটু বলে দে। প্লিজ যুগশী। ওই একটা ছোট একটা ইন্টারভিউ দিয়েছিলাম সেটা। ছোট একটা ইন্টারভিউ? কি ছোট ইন্টারভিউ? কি ছোট ইন্টারভিউ? ওই ইন্টারভিউ বলতে পারিস? কি ইন্টারভিউ বলতে পারিস? না আমি জানি না, ওই অনেক চাকরি। বল বল, সবাই একটু জানুক, বল যুগর্ষি। ইন্ডিয়ান আর্মি লেফটেন্যান্ট। এইটা হচ্ছে ওর ছোট ইন্টারভিউ, ওকে? এটা হচ্ছে ওর ছোট ইন্টারভিউ। যাই হোক, আমরা সবাই খুব খুশি সেটার জন্য। আর আজকে অনেকক্ষণ কলেজে আছি, আর সবার সাথে একটু ছবি টবি তুলবো। আশা করছি সবাই আসবে একটু পরে পরে। এখন 2টো বাজে, এর মধ্যে আমাদের প্রেজেন্টেশন তো শেষ হয়ে গেছে। আর আমি কিছু ফটো ফ্রেমসও এনেছি, কিছুজনকে দেওয়ারও রয়েছে, তো সেগুলো দেখবো, দিয়ে যে তাদের রিয়াকশন কী হয়। আপাতত এখন খেয়ে নি, খুব জোর খেতে পেয়েছে। আসলে এটা পড়িস। I love how you did. Thank God you didn't segregate us into BSc and MSc because we were always there. Thank you. খুব সুন্দর পছন্দ হয়েছে, হয়েছে? খুব ভালো। লেটারটা পড়িস। I remember these things. প্রত্যেকবার তোর সাথে আমার একটা করে ছবি হ্যাঁ। আছে, দেখ এভরিওয়্যার। I love it. শেষও হয়ে গেল আজকে, বল। आप chronology समझ जाइए. This 5 years journey. এটা করিস না। এটা পড়ে, এটা পড়ে, এটা পড়ে, এটা বাড়িতে। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? সংযুক্ত। হ্যালো, আমি এখন ক্যান্টিন থেকে একটা পেপার বোটের আম পান্না কিনেছি, আমি এটা খাবো। আজকে মানে গল্প করছি এত সবার সাথে, বিকজ রিয়েলাইজেশনটা হচ্ছে না যে হ্যাঁ শেষ হয়ে গেছে, অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে। এটার জন্য ওয়েট করছিলাম কবে শেষ হবে, কবে শেষ হবে, খুব স্ট্রেস লাগছিল। কিন্তু এখন যখন শেষ হয়ে গেছে তখন ঠিক মানে কেমন একটা যেন লাগছে। যাই হোক, তো এখন আমি আর শ্রীতমা এখানে বসে আছি। আমি শ্রীতমার সাথে অনেক গল্প করেছি, আর এটা খাবো। বাকিরাও আসছে, সবাই এসে গেছে 5টা, মোটামুটি 5টা ওরকম সময় একটা গ্রুপ ফটো তোলা হবে সবাই মিলে। তো দেখতে থাকুন একটা মানুষ এত হয়েছে এখনো কেমন বৌমা কিরে খুশি ছবিটা তুলছিলাম আমরা। হ্যাঁ, এটা প্রথম ছবি, এইটা প্রথম ছবি, ফার্স্ট ছবি। আকাশের ইউজির মুখটা আমি দেখেছি আমার আছে ঠিক আছে নট টাইপের আকাশের ইউজির মুখ। তোমরা ফ্রেশার্স পেয়েছি পছন্দ হয়েছে? এই পছন্দ হয়েছে? না লেটারটা পড়িস পরে বাড়ি গিয়ে। আমাদেরই লাস্ট ছিল, তারপরের বার থেকে আচ্ছা এই কতটা ছবি তুলছো? ভিডিওই হচ্ছে, কিছু বলতে চাইলে বল। কোন ভাষা হয়েছে? ওই তো মাঠে ঘুরে বেড়ায়। কিছু বলতে চাস? এই তো ফেভারিট দিদি আসছে। কে কোথায় ভাই এমএসসি শেষ। আচ্ছা শেষ বলে কি আর বলবো, হাই বলবো। We should be happy that it's over, but so depressed লাগছে। হাই সংযুক্ত। হাই গিফটটা কেমন লাগলো? খুব খুশি আমি, শি ইজ সো সুইট। এখন হবে হচ্ছে আমাদের গ্রুপ ছবি তোলা। মোটামুটি সবাই আস্তে আস্তে জড়ো হচ্ছে মাঠে। এখানে যাদের দেখা যাচ্ছে মোটামুটি আমাদেরই ব্যাচ। এখন হবে হচ্ছে গ্রুপ ছবি তোলা। আমি না ব্যাগটাকে রাখবো। তো আমরা তারপর সবাই মাঠে জড়ো হয়েছিলাম যাতে আমাদের গ্রুপ ছবিটা ওঠে। তো সেদিনকে এমন অনেকেই এসেছিলো যাদের আগে প্রেজেন্টেশন হয়ে গেছিলো, বাট 31st যেহেতু লাস্ট আর কি অফিসিয়ালি, তো সেই জন্য সবাই সেই দিনকে এসেছিলো। এই যে আজকে মাস্টার্স এবং কলেজ এবং ইউনিভার্সিটি লাইফ শেষ হয়ে গেল, কেমন লাগছে তোর? বা তোর তো আগেই শেষ হয়ে গেছে, ওর 28 তারিখে প্রেজেন্টেশন হয়ে গেছে, আমার দেরি সবার লাস্টে ছিল। কেমন লাগছে? আমার কাছে ভালোই লাগছে। তোকে রোজই ভালো লাগে রে, বল এবার। জানি না কেমন লাগছে, এরপরে কি করবো জানি না, কলেজটা ছেড়ে কি করে যাবো সেটাও জানি না, যেতে হবে, এগিয়ে যেতে হবে সবাইকেই। আরও একটা গ্রুপ ছবি তোলা হবে আমাদের এখন। আমরা এরপর সবাই জড়ো হলাম লাইনে ছবি তোলার জন্য। তো ডিএলএস যখন কোথাও একত্রিত হয় স্পেশালি ছবি তোলার জন্য, তখন যে কি পরিমাণ কেওসটা হয় সেটা তোমরা পরের ভিডিওটাতে দেখতে পাবে। এই দাঁড়া ভ্যান আসছে ভ্যান্দা 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 ভ্যান্দা
ব্যাস ব্যাস, এই কাকুন নেই, দুটো দু হাত, দুজন দুজন। ছবি ভিডিও সব আসছে। ছোট কেউ আছে? বাদাম কাকু ঢুকে যাও মাঝে মাঝে, একদম ব্যাস, রিয়েল ডিএলএস ফ্যামিলি। সোজায় সোজায়। আমাদের ছবি তোলা শেষ হলে তারপর গানের একটা আসর বসলো। পূর্বাশা উকুলেলে এনেছিল, সবাই বেশ গান করছিল, ভালো লাগছিল। সেদিন একটা মিক্স ফিলিং কাজ করছিল আর কি, বাট বসে থাকতে ইচ্ছে করছিল কলেজে, তো বেশ অনেকক্ষণ ছিলাম। বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে দে জলফড়িং, আমাকে খুঁজে দে জলফড়িং। না 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 না। ফেলে দে তোর গল্প বলা ঘড়ি, শূন্যে ঘুরের গল সব মিথ্যে আমরি, একটু শুনতে চাই তোর পাজর ভাঙা চিৎকার, অন্য গানের সুর। তো এই ছিল প্রেসিডেন্সিতে আমার শেষ দিন। আর এরপর যখন যাব কলেজে, তখন আর স্টুডেন্ট হিসেবে যাব না, তখন যাব এক্স স্টুডেন্ট হিসেবে। তো এটা ভাবলে একটু উইয়ার্ড লাগছে। ব্যাপারটার সঙ্গে কোপ আপ করতে একটু সময় তো লাগবেই ডেফিনেটলি, কারণ একটা রুটিনে জীবনটা চলছিল, হঠাৎ করেই সেটা এখন আর নেই। এখন কোনো রুটিন নেই, মানে ঘুম থেকে উঠে সকালবেলা কলেজ যেতে হবে না, কোনো অ্যাসাইনমেন্ট সাবমিশনের ডেডলাইন নেই, ক্লাসেস কোনো নেই এরকম। তো সেই হিসেবে দেখতে গেলে অবভিয়াসলি এটা নতুন ফেজ এটা লাইফের, তো সেটার সাথে কোপ আপ করতে সময় তো ডেফিনেটলি লাগছে এখনও। যাই হোক, তো আমি সেই দিনের পর মানে 31 তারিখের পরে আর কলেজ যাইনি, কিন্তু যেতে হবে। আমাদের ডেজার্টেশন কপি যেটা আমাদের নিজেদের কাছে থাকবে সেটা ফেরত আনার জন্য যেতে হবে, এবং বিভিন্ন কিছু যেমন টিচার্স ডে বা এরকম কিছু যদি ইভেন্ট থাকে তখন ইচ্ছে তো করবে কলেজ যেতে। তো দেখা যাক, ডেফিনেটলি সে সমস্ত দিনগুলোতে চেষ্টা করব কলেজে যাওয়ার। আর আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে তোমাদের। এরপর কী ব্লগ আসবে জানি না, বাট যতদিন না আসছে স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং মিস্টিরিয়াস। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।